হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে নবম এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা নবম শ্রেণীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রত্যেক বছর প্রায় 2টি করে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হয়। আর ত্রিকোণমিতি জানার ক্ষেত্রে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কে জানার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে কোন ত্রিভুজ নিয়ে মূলত আলোচনাটা করা হয়। এখানে আমি দুটি ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজগুলোকে বলা হয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি বলা হবে আমি আবারও বলছি, এই ত্রিভুজগুলো হচ্ছে মূলত সমকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, তারপর বিষমবাহু ত্রিভুজ, এসব নিয়ে কিন্তু ত্রিকোণমিতি হয় না। ত্রিকোণমিতিতে মূলত আমার যে ত্রিভুজটা লাগে সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এখানে 3টি বাহু আছে, আর এই 3টি বাহুরও কিন্তু নাম আছে। এই যে এখানে যে বাহুটা সেটাকে বলা হয় লম্ব, আর এখানে যে বাহুটা সেটাকে বলা হবে ভূমি, আর এখানে যে বাহুটা সেটাকে বলা হয় অতিভুজ। এখন এটা যে সমকোণী ত্রিভুজ সেটা আমরা বুঝবো কিভাবে? এখানে এই যে এই কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে মানে ওই ত্রিভুজটাই মূলত সমকোণী ত্রিভুজ। এখানে কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, আর এই পাশে একটা কোণ থাকবে এবং এই হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকেই মূলত আমার লম্ব বলা হয়। অর্থাৎ যদি আমার কখনো কোনো কারণে এখানে কোণ থাকে, কোণের বিপরীত বাহু হবে লম্ব। এই লম্বের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিপরীত বাহু, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আর ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমার কোণ যদি এদিকে থাকে, অর্থাৎ সূক্ষ্মকোণ যদি এদিকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহু অর্থাৎ এটা হবে হচ্ছে আমার লম্ব। অর্থাৎ সবসময় যে এখানেই লম্ব হবে এমন কোনো কথা নেই, বা এখানেই লম্ব হবে এমন কোনো কথা নাই। এটা মূলত নির্ভর করবে সম্পূর্ণ কোণের উপর। কোণ এই পাশে হলে লম্ব হবে এই পাশে, আর কোণ এই পাশে হলে লম্ব হবে এই পাশে। আর এটা হবে ভূমি, আর এটাকে বরাবরের মতোই বলা হবে হচ্ছে অতিভুজ। এ হচ্ছে লম্ব